হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অসম্ভব গরম পড়েছে, আর এই গরমে এক গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্ক থেকে ভালো আর কিছুই হয় না। আমি আজকে ঠিক এইরকমই একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি করে আপনাদের দেখাবো, যার নাম হলো ভার্জিন মোহিতো। অনেক সময় আমরা রেস্টুরেন্ট থেকে এই ড্রিঙ্কটি কিনে খাই, যদিও বাসায় এটি বানানো খুবই সহজ, আর তাছাড়া হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যাবে খুব সহজেই। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে। ড্রিঙ্ক তৈরির জন্য যা যা লাগবে তা হলো ক্রাশ করে নেওয়া আইস। ফ্রিজ থেকে আইস বের করে যে কোনো টাওয়ালে রেখে ভারী কিছু দিয়ে বাড়ি দিলেই কিন্তু এইরকম ক্রাশ করে রাখা আইস পেয়ে যাবেন। আর এখানে লাগছে আমার লেবুটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, আর লাগছে পুদিনা পাতা, চিনি আর লবণ। আর এখানে নিয়েছি একটা 7 আপ। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 5 টুকরার মতো লেবু। আমি লেবুগুলোকে কীরকম ছোট করে কাটছি আপনার স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আমি পুদিনা পাতাটা এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে একটু ছেঁচে নিচ্ছি, এতে করে পুদিনা পাতার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর লেবু থেকেও সামান্য পরিমাণ একটু রস বের হয়ে গেলে লেবুরও একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে। তাই এগুলোকে সবগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা গ্লাসেও করতে পারেন, আমি এক্সট্রা একটা বাটিতে করে নিচ্ছি, এতে করে একটু সুবিধা হবে। এবার আমি এরকম একটা গ্লাস নিয়ে নিলাম। এবার গ্লাসে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে লেবু আর পুদিনা পাতাটা একটু ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় গ্লাস নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু গ্লাসে আপনারা একসাথে একটু ছেঁচে নিতে পারবেন। আমি যেহেতু চিকন একটা গ্লাস নিয়েছি সেই জন্য আমি অন্য একটা বাটিতে আগে থেকে একটু ছেঁচে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আমার স্বাদ মতো সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করে নিলাম এই পর্যায়ে। আর এবার দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আইস ক্রাশগুলো দিয়ে দিলাম। এখানে অর্ধেকটা গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে আইস দেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 আপ। তৈরি হয়ে গেল আমাদের আজকের রিফ্রেশিং ড্রিঙ্ক, যেটার নাম হচ্ছে ভার্জিন মোহিতো। খুব অল্প উপকরণে এবং অল্প সময় তৈরি করে ফেললাম। এটা খাওয়ার জন্য কষ্ট করে আর রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেললাম ভার্জিন মোহিতোর এই রেসিপিটি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক দিতেও প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে।